হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল রূপ আর গুণ। এই জগতের যে কোনো বস্তু বা ব্যক্তির রূপ গুণ কিন্তু আছে, সবারই একটা রূপ আছে। রূপ মানে দেখা, আমরা দেখে বুঝতে পারি এটা কোন রূপ। এই যে আছে বস্তুগুলা, এগুলা দেখতে পারি কি আমাদের চক্ষুর দ্বারাতে। চক্ষু আছে বলে আমরা রূপগুলা নির্ণয় করতে পারি। না দেখে কোনো বস্তুর কিছুই আমরা বুঝি না, তাই এই চক্ষু দ্বারাতে আমরা বুঝতে পারি। সোজা কথা, যার আকার আছে তারই রূপ আছে। এখন এই যে আকারগুলা একটা আলাদা আলাদা আকার, আবার রূপগুলো কিন্তু আলাদা আলাদা। তাই এই রূপের এই আলাদা আলাদা থাকাতে আমরা বুঝতে পারি কোনটা মানুষ, কোনটা পশু, কোনটা পাখি, কোনটা গাছ, কোনটা লতা, এসব কোনটা মাটি, এগুলি আমরা সহজেই বুঝে নিতে পারি। এই পৃথিবীতে যত রূপ আছে সকল রূপই ঈশ্বরের রূপ। এই রূপগুলা ঈশ্বরের। তাই আমরা কি করি, এই রূপ আছে, আসলে ঈশ্বর দেখতে পাই না। আমরা বিশ্বাস করতে হবে যে এই রূপের মাধ্যমে ঈশ্বর আছেন। তাই এই ঈশ্বরের রূপ যে এই জগতের প্রাকৃত জগতে যা আছে, এটা যদি মনে করি সবই তার ভিতরে, সবার ভিতরে ঈশ্বর আছে, তাইলে কিন্তু আমরা ঈশ্বরকে দেখি। যতদিন পর্যন্ত আমাদের মনের ভিতরে ভাব, ভক্তি এবং বিশ্বাস এবং চেতন জাগ্রত না হবে, ততদিন আমরা বুঝতে পারবো না যে কোনটা ঈশ্বর যে সব জায়গায় আছে। এই জিনিসটা কিন্তু আমাদের বোঝার কোনো শক্তি হয় না, কারণ ঈশ্বর পঞ্চভূতের সাথে জড়িত। প্রত্যেকটা জীবই পঞ্চভূতের তৈরি। তাই আমরা কিন্তু এই আলাদা আলাদাভাবে আমরা দেখি। দেখলে কি হবে, সবার ভিতরে আছে ঈশ্বর, আছে বলেই তার রূপ আছে। এই যে রূপগুলো আছে, এরা আমরা কিন্তু সাধারণ চোখে দেখতে পাই না, কারণ এই সকল রূপগুলো একত্র ঈশ্বরের রূপ। তাই আমরা কিন্তু ঈশ্বরকে দেখতে পাই না, কারণ আমরা একত্রে সব রূপ দেখতে পাই না, আলাদাভাবে দেখি। এই একত্র হওয়ার পর এলে ঈশ্বরের রূপের আমরা দর্শন করতে পারি। তবে এই ঈশ্বরের রূপ এমনই জিনিস, ধরা ছোঁয়ার বাইরে। এটি কিন্তু সহজে কাউ দেখতে পায় না। ঈশ্বরকে সাধন, ভজন এবং তাদেরকে বাধ্য করা হয় ভক্তির দ্বারাতে। ঈশ্বর ভক্তির কাছে বাধ্য। তাই প্রকৃত ভক্ত যারা, তারা ঈশ্বরের রূপ দর্শন করতে পারেন। আর এই জগতের যত রূপ আছে, এই রূপগুলা কিন্তু অস্থায়ী। অস্থায়ী কীরকম? যেমন এই যে রূপ যে আছে, এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে একদিন, কারণ এই রূপ কিন্তু থাকবে না। রূপ অস্থায়ী দেখে এই রূপের কিন্তু আবার বিকারও আছে। শিশু, যৌবন, কিশোর, বৃদ্ধ, এইভাবে কিন্তু ধ্বংস হয়। আমি যদি যে কোনো একটা দালান বা বিল্ডিং করলাম, এটা কিন্তু 100 বছর বা 200 বছর পর আর এটা কিন্তু থাকবে না, কারণ এটা প্রাকৃতিক নিয়ম। এই প্রকৃতিতে যাই আছে, যতই রূপ আছে, তার কিন্তু ধ্বংস আছে। তাই রূপ কিন্তু অস্থায়ী জিনিস, তার স্থায়ী কোনো কিছু নাই, অস্থায়ীভাবে রূপ আছে। তাই এই যে রূপ আমরা দেখতেছি, এই রূপের কিন্তু আবার অহংকারও আছে। যে রূপ যার আছে সে কিন্তু অহংকারী হয়ে যায়। তাই রূপের কিন্তু অহংকার আছে। আর গুণের কিন্তু অহংকার যদিও থাকে, তেমন না, কিন্তু এই রূপের মতো না। পৃথিবীতে প্রাণী, উদ্ভিদ সকলেরই গুণ নিয়ে জন্মগ্রহণ করে।
এক একটা মানুষ, এক একটা জীব, যাই কিছু আছে, প্রত্যেকেরই কিন্তু গুণ আছে। আমরা মানুষেরও গুণ আছে, আছে বইলা একই মানুষ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কৃষক, কামার, চাষি, জেলে, মজুর, এই সমস্ত হয়ে থাকে। কারণ তাদের গুণের দ্বারাতে, যে যে গুণের অধিকারী তার কিন্তু সেই গুণ নিয়েই সে আসে। কেহই এই যে গুণগুলা বললাম, কেউ কিন্তু সব গুণের অধিকারী না। এই পৃথিবীতে সব গুণ কারো ভিতরে নাই। প্রত্যেকটা জীবের এক একটা করে গুণ আছে, আলাদা আলাদা গুণ। এক গুণেই সে নিয়োজিত থাকে এবং এক গুণ নিয়ে সে কিন্তু চলতে পারে। অত্যাধিক গুণ হইলে তার এই গুণে হ্রাস পাওয়া যায়। তাই এক গুণের অধিকারী হয়ে থাকেন। এই যে গুণ, এই গুণগুলা